হুজুর, মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাআল্লাহ। মিজানুর রহমান আজহারি হুজুরের চোখে যে চশমাটি, এই চশমা নাকি ইসরায়েলের তৈরি প্রোডাক্ট। এই সম্পর্কে মন্তব্য করেছেন সাংবাদিক জুলকার নাইন। তারই দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। পিনাকি ভট্টাচার্য দাদা আসলে আমাদের মুসলমানদের অনেক ভালোবাসে, আমাদের দেশকে অনেক ভালোবাসে। আমি ওনার সর্বাত্মক মঙ্গল কামনা করছি। এই রয় ব্যান্ড চশমাটি আসলে কোন দেশের প্রোডাক্ট, এ সম্পর্কে আমাদের পিনাকি দাদার বিশ্লেষণ থেকে জেনে আসি। আসলে বয়কটের লিস্টে আছে কিনা, এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কোসোভোতে একই অ্যাটিটিউড করেছে, কারণ ওর ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হারেজ বলে পত্রিকাতে লেখে, হ্যাঁ ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি? রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়, নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনীর পাইলটদের জন্য তৈরি, অ্যাভিয়েটার বলে, অ্যাভিয়েটার সানগ্লাস। খুবই জনপ্রিয়তা পায়, জিয়া পড়তো, বাইডেন পড়তো। 1999 সালে বাউশ অ্যান্ড লম্ব রেবান বিক্রি করে দেয় ইটালির লাক্সাটিকা গ্রুপকে। এসিলন লেক্সোটিকা কোম্পানি, এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে। তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান, তাহলে রেবানকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে, এবং মালিক এসিলন লেক্সোটিকা। রেবন সানগ্লাস কই তৈরি হয়? মূলত ইতালি এবং চীনে তৈরি হয়। তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলেও এখন এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেয়, এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো? পিনাকি দাদার বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারলাম এইটুকু যে এই চশমাটি 1937 সালে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি, এবং 1999 সালে আমেরিকা এটি ইটালির লাক্সোটিকা কোম্পানির কাছে বিক্রি করে দেয়। বর্তমানে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি আসলে ইসরায়েলীয়দের কোনো প্রোডাক্ট না। আর পিনাকি দাদা আমাদের সবসময় আমাদের বাংলাদেশের পাশে আছে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যাতে সবসময় ভালো থাকে, আর আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যতদিন বেঁচে থাকে ততদিন যেন আমাদের মুসলমানদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।